আল্লাহ নবীর দরবারে মহিলা দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি আপনার কাছে আমি জানাতে চাই, নবী গো আমার স্বামী তিনটে জিনিস থেকে সরে দূরে আছে। একটা সারা রাত ইবাদত করে না, 2 নম্বর হলো নবীজি আমার স্বামী সারা বছর রোজা রাখে না। ও নবী মায়ার নবী গো আমার স্বামী কোরআন শরীফ খতম করে না। আর একটা মসজিদ, যে মসজিদটা নিয়ে ঝগড়া চলছে, ওই মসজিদটা আল আকসা মসজিদ। ওই মসজিদে যদি কোনো মানুষকে নামাজ পড়তে পারে, 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবে। ও আল্লাহ গো আমার মা বলে আর কে ডাকবে? আমার কোলটাকে আরে জুড়াবে? আমার মা বলে আমার কাছে কে ছুটে আসবে? না 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 না, চিন্তা পাল্টিয়ে দিই, আমার নবী আমার বাড়ি আসবে। আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ জোর, আল্লাহু আকবার। এত মানুষ যেখানে, আর একটু জোরে বলুন দেন সুবহানাল্লাহ। এই আওয়াজটা যেন থাকে, কমাবেন না। আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে, দেখা দিও জীবনে একবার। আল্লাহুম্মা ওয়ালা আলে একটু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। আই আই কে দেখবি নূরেরই মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। আই আই কে দেখবি নূরেরই পুতুল, মা আমিনার কোলে ফোটে গোলাপেরই ফুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। আব্বা জান ভাই দান আমার, ও মোমেন মুসলমানেরা রে, ও জওয়ানেরা যুবক ভাইরা, ও সোনার মানিকেরা রে, শুনে যান জেনে যান। আব্বা আমার নবী তখন জীবিত, আমার নবী তখন হায়াতে। আল্লাহ নবীর দরবারে এক মহিলা এসে দাঁড়িয়ে গেল। আরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার স্বামীর জন্য আমি নালিশ করতে এসেছি। নবী গো আমার স্বামী 3টে নাম নামি, স্বামীর জন্য 3টে নালিশ। আমার স্বামী সারা রাত ইবাদত করে না। নবীজি আমার স্বামী এমন ভাবে সারা বছর রোজা রাখে না। ও নবী মায়ার নবী গো আমার স্বামী কোরআন শরীফ খতম করে না। আল্লাহ নবী সাহাবীকে ডাক দিলেন। সাহাবী হুজুর আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। ও ভাইরা, ও দীপুর পরের মায়েরা বোনেরা রে, একবার শুনে নাও মা। আমি খোকা ভাই, আমি আতাউল্লাহ ভাই জানিয়ে দি ভাই রে,
ও আমার মায়েরা বোনেরা শোনেন শোনেন, খেয়াল করে শুনে নেন মাগো। আমার নবীর দরবারে মহিলা দাঁড়িয়ে স্বামীর নামে নালিশ দিচ্ছে, স্বামী সারা রাত ইবাদত করে না। এই দিবুর বাড়ির কিছু মা আছে, আব্বা এরকম কোনোদিন এসে বলে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব এই আমার স্বামী নামাজ পড়ে না, এ নালিশ করে, মাথা খারাপ। উল্টে মনে মনে চিন্তা করছে আমার স্বামী পড়ে না, আমারও পড়তে হয় না, আমার স্বামী নামাজ পড়া ধরলি কোথায়, আমার বলবে খালি নামাজ পড় নামাজ পড় নামাজ পড়, উল্টে জ্বালাতন করবে। দরকার নেই, ভাগে যোগে কারবার চালাবো, বাদাম বাদাম ভাজা বাদাম, ভাগে কারবার তাহলে আর কেউ কারোর বলতে পারবে না ও পড়ে না, আমার পড়তে হয় না। আমার মা বাপ কি সুন্দর একটা ছেলের হাতে তুলে দিয়েছে, আমার জ্বালাতন করে না। আব্বা শুক্রবার জুমার দিন আজান হচ্ছে, কিছু মা আছে আব্বা জামা কেচে দিয়ে পরিষ্কার করে দিয়ে স্বামীর হাতে কোনোদিন তুলে দেয় না, স্বামী গো শুক্রবার জুমার দিন এই জামাটা নিয়ে চলে যাও, টুপিটা নিয়ে চলে যাও, আজান হবে, নামাজ পড়ে এসো, যাও বায়ান হবে, একটুখানি মসজিদে শোনো। 5 বার শুনতে শুনতে একবার যদি অন্তরে লেগে যায়। আব্বা মায়েরা মনের ওগুলো করে না, উল্টে জুমার দিন শুক্রবার ডিম ভাজাতে ভাত দিচ্ছে, বলছে ডিম ভাজাতে ভাত দিচ্ছি খেয়ে সৌ দেন, গাঁঠিপে দিচ্ছি সৌ ঘুমো। এর নাম ইবাদত? আব্বা জান ভাইজান আমার ও মোমেন মুসলমানের, আরে আল্লাহ নবীর দরবারে মহিলা দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীজি আপনার কাছে আমি জানাতে চাই, নবী গো আমার স্বামী 3টে জিনিস থেকে সরে দূরে আছে, একটা সারা রাত ইবাদত করে না, 2 নম্বর হলো নবীজি আমার স্বামী সারা বছর রোজা রাখে না, ও দয়ার নবী মায়ার নবী গো আমার স্বামী কোরআন শরীফ খতম করে না। সাহাবী হুজুরকে ডাক দেয়া হলো, সাহাবী আমার নবীর দরবারে দাঁড়িয়ে আল্লাহর নবী বলেন, সাহাবী গো তোমার বিবি কেমন কথা বলে? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীজি আমি কোরআন খতম করি, সারা রাত ইবাদত করি, আমি রমজান আমি এমন ভাবে রোজা আমি সারা বছর রেখে পার করে দিই, আমার প্রমাণ দেখাও সাহাবী গো। আল্লাহ নবী সাহাবী আমার নবীর কাছে বলেন, নবী গো আমি এশার নামাজটা পড়ে আসি জামাতে গিয়ে, ও নবীজি আমি সকাল সকাল ঘুমিয়ে যেতে চাই, আমি সকাল সকাল এশার নামাজটা পড়ে এসে আমি ডান পাশ ফিরে নবী গো আমি ঘুমিয়ে যাই, নিয়ত করে নি আমি সকাল সকাল ঘুমাবো, ফজরের নামাজটা জামাতে আদায় করব। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীজি যদি এরকম করা হয় নবী গো আমি এশার নামাজ ফজরের নামাজ যদি ঠিকভাবে আদায় করতে পারি, নবীয়া বলুন আমার আল্লাহ কি আমার সারা রাত ইবাদত করার সওয়াব দেবে না? আল্লাহর নবী বলেন, সাহাবী গো এরকম যদি তোমার নিয়ত থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ নামে আমলে দান করে দেবে। জোরে বলুন, চিল্লে বলুন, নারায়ে তাকবীর। আব্বা আমাদের ছেলেগুলো সারা রাত ফোনে মেতে আছে। আব্বা আমি বলবো যুবক জওয়ান ভাইদের, যুবক ভাই তোমরা একটুখানি ভালো হও, তা না হলে গন্ডগোল হয়ে যাবে, খুব গন্ডগোল হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। এই দেখেন আব্বা দুজন বন্ধু কাঁঠাল কিনতে গিয়েছে, কাঁঠাল কি কিনতে গিয়েছে বাজারে? জোরে বলুন, আরো জোরে বলুন। কাঁঠাল কিনতে গিয়েছে, কাঁঠাল কিনতে গিয়ে এখন একজনের ভিতরে চালাক, একজন বোকা, একজন সাদাসিধে, বোকা বলতে সাদাসিধে। আব্বা এখন 2 বন্ধু মিলে বাজারে গিয়েছে, এখন কাঁঠাল খাওয়ার আসা হয়েছে, কাঁঠাল কিনেছে, কিন্তু চেনাশুনো দোকানদার বলছে ভাই টাকা পরে দিলে হবে, বললে হ্যাঁ পরে দিলে অসুবিধা হবে না, নিয়ে যাও। কাঁঠাল নিয়ে যাচ্ছে, যেতে যেতে চালাক বন্ধুটা ডেকে বলছে, বন্ধু আমরা এই কাঁঠালটা ভেঙে আমরা রাস্তায় বসে
খাবো, রাস্তার ধারে বসে কাঁঠাল খেয়ে তারপর বাড়ি যাবো। সাদা সিধে মানুষ যা বলছে তাতে রাজি, ঠিক আছে অসুবিধে নেই। রাস্তার ধারে বসে দুই বন্ধু কাঁঠাল ভেঙে কাঁঠাল খাওয়া শুরু করবে। চালাক বন্ধুটা ডেকে বলছে সাদা সিধে ভাইকে, বলছে ভাই, বলছে কি, বলছে কাঁঠালের টাকা তো দোকানে দেওয়া হয়নি, মনে আছে? বলছে হ্যাঁ, কাঁঠালের টাকা তো বাকি রয়েছে, তবে এখন কথা হলো কাঁঠালের টাকা দেওয়া হয়নি, একটা কথা বলছি আমি। বলছে বলো বন্ধু, কোনো অসুবিধে নেই। বলছে যে কাঁঠালের বেশি খাবে ওইতে কিন্তু কাঁঠালের দাম দিয়ে আসতে হবে দোকানে গিয়ে। ওর কথা বুঝতে পারছেন? ঠিক আছে, সাদা সিধে মানুষ যা বলে তাতে রাজি। চালাকটা বলছে কিন্তু যে কাঁঠালের বেশি খাবে ওইতে কিন্তু দাম দিয়ে আসবে দোকানে। ঠিক আছে, তাই হবে। আব্বা এখন কাঁঠালের খাওয়া শুরু হয়ে গেছে, কাঁঠালের খায় আব্বা, কিন্তু যে চালাক ও কাঁঠালের দানাগুলো খায় আর দানা বার করে না। ও কি করছে জানেন? কাঁঠালের খায়, দানা সমেত গিলে নিচ্ছে। যা বাংলাদেশে যা, যা বাংলাদেশে যা, খালি ওপারে পার করে দিচ্ছে, বুঝতে পারছেন? মাঝে মধ্যে একটা দুটো বার করছে। হ্যাঁ আব্বা, এরকম করতে 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 আব্বা কাঁঠাল খাওয়া প্রায় কমপ্লিট। মাঝে মধ্যে একটা দুটো বার করছে, তা না হলে ধরা পড়ে যাবে। আর যে সাদা সিধে ও যে কটা কাঁঠালের খায় দানাগুলো সব বার করে সামনে রেখে দিচ্ছে। লাস্টে কাঁঠালের দানাগুনে দেখা যাচ্ছে ও আল্লাহ, যে সাদা সিধে মানুষ অনেক কাঁঠালের খেয়েছে। এই এত দানা তোমার সামনে, তুমি বেশি খেয়েছো, তুমি কাঁঠালের দাম দিয়েছো, আমি যাবো না দোকানে। আরে বাবা তুমি রাগারাগি করছো কেন? আমি যাচ্ছি বন্ধু, তুমি যাও, বাড়ি যাও। সাদা সিধে মানুষ কাঁঠালের দাম দিতে গিয়েছে, আরে চালাক বাড়ি চলে যাচ্ছে। যেতে 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 আব্বা, বর্ষাকালে যেমন আকাশ মাঝে মধ্যে বিদ্যুৎ চমকায়, হুড়ুম ধুড়ুম হুড়ুম ধুড়ুম হুড়ুম ধুড়ুম করে, ওই রকম পেটের ভিতরে বাবা ডাকা শুরু করেছে। হুড়ুম ধুড়ুম হুড়ুম ধুড়ুম খায় ডাকছে, কর্মা কর্মা কলাত 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 করে আওয়াজ হচ্ছে। তার মানে বলছে আমি বের হবো, বাংলাদেশে গেছি, এবার পার হবো পার হবো পার হবো, বুঝতে পারছেন না আব্বা? এখন পায়খানা পেয়েছে, কোথায় যাই কোথায় যাই কি করি? ওদের নিজের একটা জঙ্গলের ভিতর ঢুকে গেছে, ওদের নিজের একটা কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছের গড়ায় বসে কাজ সেরে ফেলেছে। ওই রাত্রেবেলা বিরাট জোরে বৃষ্টি এসছে, বৃষ্টি হয়ে আপনার কিনা সব মাল মশলা ধুয়ে বার হয়ে গেছে। দানাগুলো খালি জল 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 করছে দানাগুলো। আব্বা দুটো একটা মহিলার অভ্যাস দেখবেন, সকালবেলা চুবড়ি নিয়ে ঝোড়া নিয়ে বার হয়, ওই শাক এখানে দুটো শাক ওখানে দুটো শাক তুলতে তুলতে তুলে নিয়ে রান্না বান্না করে। এখন ওর বিবি ওই যে কাঁঠাল খেয়ে কাঁঠালের গোড়ায় ঢেলে দিয়ে চলে গেছে দানাটা, ওর বিবি এখন ওই শাক তুলতে তুলতে কাঁঠাল গাছের গোড়ায় এসে দাঁড়িয়ে দেখে আমার কাঁঠাল গাছের গোড়ায় কে কাঁঠালের দানা ফেলে রেখে দিয়ে গেছে। আর তো মাল মশলা কিছু দেখা যায় না, সব ধুয়ে চলে গেছে বৃষ্টি এসে, খালি দানাগুলো জল জল করছে, বুঝতে পেরেছেন তো? ওর বিবি আর বুঝতে পারছে না কি ব্যাপারটা, মনে করছে আমার গাছের কাঁঠাল ভেঙে চুরি করে এই গাছের গোড়ায় বসে খেয়ে আর দানাগুলো ফেলে রেখে দিয়ে চলে গেছে। যাই হোক, মেয়ে ছেলেদের যা কারবার, খেয়ে পড়া বাদ পড়া, সব মরে ও মরে না, ওর করোনা হয় না, এরকম বাবা ইংরাজি থেকে শুরু করে দিয়েছে। আব্বা এখন কথাবার্তা বলা হয়ে গেছে, রাগ যখন ঠান্ডা হয়ে গেছে, আস্তে আস্তে দানাগুলো হাতে করে তুলে চুবড়ি করে নিয়ে বাড়ি গিয়েছে। বাড়ি গিয়ে কি সুন্দর করে রান্না বান্না করে কমপ্লিট করে নিয়েছে। আব্বা স্বামী স্ত্রী দুইজনা খেয়েছে, খাওয়ার পরে খাটে শুয়ে দুজন মিলে গল্প করছে, স্বামী আর স্ত্রী। বিবি ডেকে বলছে স্বামী গো, বলছে কি হয়েছে? বলে একটা ঘটনা ঘটে গেছে। বলছে কি ঘটনা? বলছে আজকে রে আমার গাছের কাঁঠাল আপনার কিনা চুরি করে চোর কাঁঠাল গাছের গোড়ায় বসে কাঁঠাল ভেঙে খেয়ে কাঁঠালের দানাগুলো ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিল। ওই কাঁঠালের দানা এনে রান্না করেছিলাম, তরকারি খেতে ভালো লাগেনি। বলছে কি বললে, আর একবার বলো। বলছে হ্যাঁ, ওই যে আমাদের গাছ না কাঁঠাল গাছ, ওই গাছের গোড়ায় দানা পড়েছিল, চোর এসে চুরি করে কাঁঠাল খেয়েছিল মনে হচ্ছে, কাঁঠালের দানাগুলো ফেলে রেখে দিয়ে গেছিল, ওই দানা এনে তরকারি রান্না করেছিলাম, তরকারি খেতে ভালো লাগেনি। যেই বলেছে ওই দানা এনে তরকারি করেছিলাম, ওই তরকারি আমরা খেয়েছি, খালি হল 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 করে বমি করছে, খালি বমি করছে। বিবি ডেকে বলছে বমি করছো কেন? বলছে বলা যাবে না বলা যাবে না বলা যাবে না। আব্বা বেশি চালাক হওয়া খারাপ, চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো নয়, ঠিক না বে ঠিক?
আব্বাজান ভাইদান আমার ও মোমেন মুসলমানেরা, আল্লাহকে মানতে হবে, আল্লাহ রসুলকে মানতে হবে। আব্বা ইবাদতের দিকে মন দিতে হবে, এদিক ওদিক করলে বাবা হবে না, হবে না। আমার নবীর দরবারে মহিলা মানুষ দাঁড়িয়ে ডেকে বলেন, নবীজি আমার স্বামী কই সারা বছর রোজা রাখে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি সারা বছর আমি রোজা রেখে কাটাই। বলে কি করে প্রমাণ দেখাও? ও দয়ার নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার কাছে একটুখানি বলি, একটা রোজা যদি কেউ রাখে 10টা রোজা রাখার সওয়াব পাবে। কোরআন শরীফে তার প্রমাণ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন গো, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন গো, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি একটা ভালো কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির নামে আমলে সাথে সাথে 10টা নেকি দান করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ঝিমিয়ে যাবেন না আব্বা। তাহলে একটা ভালো কাজ করলে 10টা নেকি, একটা রোজা রাখলে 10টা নেকি, রোজা রাখার সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবী গো, আমি রমজান মাসে 30টা রোজা রেখেছি, 30টা রোজা রেখেছি। একটা রোজায় যদি 10টা রোজা সওয়াব পাওয়া যায়, 30টা রোজা রেখেছো রমজান মাসে, কত রোজা সওয়াব পাবে আপনারা বলুন? 300, 30 10 300, 300 দিন রোজা রাখার সওয়াব আল্লাহর নামায় আমলে দান করে দিয়েছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মহিলা মানুষ আমার নবীর দরবারে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মান নবী আমার গো, 300 দিনে তো 1 বছর হয় না, 365 দিনে 1 বছর পূরণ হয়। ও নবীজি, আমার স্বামী 65 দিন কেন বাদ দেবে? ও নবীজি, রমজান মাসের পরে একটা মাস আছে, মাসটার নাম শাওয়াল মাস। ওই মাসে যদি কোনো মানুষ 6টা রোজা রাখতে পারে, সওয়াব পাবে, অনেক সওয়াবের অধিকারী। নবীজি একবার শুনিলেন, জেনেলেন 6 10 7, ওই 6টা রোজা আমি রেখেছি নবী গো। একটা রোজায় 10টা রোজা, তাহলে 6টা রোজায় 60টা রোজা রাখার সওয়াব পেয়ে গেছি। এদিকে 300 দিনের সওয়াব, ওদিকে 60 দিনের সওয়াব। 360 দিন আমি বছরে রোজা রেখে পার করেছি। জোরে বলবেন না? 360 দিন হয়ে গেছে, কিন্তু মহিলা মানুষ মানতে চাচ্ছে না। হুজুর, আমার এখন তো 5 দিন বছরে বাকি রয়েছে, 365 দিনে 1 বছর হয়, কিন্তু 60 দিন রোজা রেখেছে, হবে না। আল্লাহর নবী গো, দয়ার নবী গো, বছরে 5 দিন রোজা রাখা যায় না। একটা হলো ঈদের দিন, আর একটা রমজান মাসে একটা ঈদের দিন, বকরা ঈদের দিন। দুটো ঈদ আইন বলা হয়। ঈদ আইন ওই দুটো ঈদের দিনে রোজা রাখা যায় না। আইয়ামে তাশরিক বাবা, ওই বকরা ঈদের পরে 3 দিন রোজা রাখা যায় না। বছরে এই 5 দিন রোজা রাখা হারাম, হারাম, হারাম। কোন মুসলমান যদি মনে করে আমি 5টা দিন বছরে রোজা রাখবো, হবে না। এই 5 দিন বাদ দিয়ে 360 দিন রোজা রাখতে পারবে, 360 দিন রোজা রাখতে পারবে। নবীজি আমি 360 দিন রোজা রেখে দিয়েছি। ও নবী, মান নবী গো, একবার বলুন আমার 1 বছর কি রোজা রাখা হয়নি? আল্লাহর নবী বলেন সাহাবী, আর তারপরে বলো, ও নবীজি গো, আমি কোরআন শরীফ খতম করি। কোরআন শরীফের ভিতরে 114টা সূরা আছে। 114টা সূরার ভিতর থেকে একটা সূরার নাম হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। ও আল্লাহর নবী গো, ও দয়ার নবী মায়ার নবী গো, ওই সূরাটা একবার পড়লে 10 পারা কোরআন শরীফের সওয়াব আল্লাহ দান করে, 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ নামায়ে আমলে দেবে। নবীজি ওই সূরাটা আমি সকালবেলা 3 বার 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ দান করে। সকালবেলা 3 বার, সন্ধ্যাবেলা 3 বার, সকালবেলা 3 বার, সন্ধ্যাবেলা 3 বার। নবী গো প্রতিদিন 6 বার করে সূরাটা আমি পড়ি। আল্লাহর নবী বলেন সাহাবী শোনো, এরকম যদি কোনো মানুষ আমল করে আমি নবীজি বলে দিয়ে যাই রে, ওই মানুষটির জন্য আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে। আরো জোরে বলো, আরো চিল্লে বলো না। আরো জোরে বলুন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আব্বাজান ভাইদের আমার, আমি আপনাদের কাছে একটুখানি কথাটা রাখতে চাচ্ছি। আজকে আপনারা এসেছেন এই দীপুর পার মাদ্রাসা, এখানে একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসাটা নবীর ঘর। কার ঘর? জোরে বলুন, আরো জোরে বলুন। নবীর ঘর। আর মসজিদটা আল্লাহর ঘর। মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। আব্বা আমি আগিয়ে নিয়ে যাব। নবী আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ আল্লাহ রসুল দুজনার তাবেদারি করতে হবে। আবাদান ভাইজান আমার, আপনারা এসেছেন, আমি আগিয়ে নিয়ে যাব। দুজনার তাবেদারি আপনারা নিশ্চয়ই করেন করেন করেন। আমার সোনার মানিক ভাইরা, নবীকে ভালোবাসতে হবে। এই নবীর ভালোবাসা যদি ভিতরে থাকে আল্লাহকে আপনি পাবেন। তবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হাবিব বলে দাও, যারা নবী বলে দাও, যারা আমি আল্লাহ আমাকে পেতে চায়, মহব্বত করতে চায়, আল্লাহ বলে দিই তোমার নবী তুমি বলে দাও তারা যেন তোমার অনুসরণ করে, ইত্তেবা করে, অনুসরণ করে। আর তোমার ইত্তেবা করলে, অনুসরণ করলে, ভালোবাসলে আমি আল্লাহ, আমার ভালোবাসা হবে আমি আল্লাহ। ওদের একটা লাভ দেবো, ওদের একটা আপনার কি নাও, ওদের জীবনের যত ভুল হয়, গুনাহ হয়, আমি আল্লাহ এর কারণে ওয়াগফির লাকুম যুনুবাকুম, ওদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেবো। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জীবনের গুনাহ মাফ করবে কি কারণে? নবীর ভালোবাসলে। কি কারণে? জোরে বলুন। নবীর ভালো। আপনারা ভালোবাসা দেখাচ্ছেন, আসুন নবীর কারা ভালোবেসেছে একটুখানি দেখি। আপনারা আমার কাছে যদি জিজ্ঞাসা করেন নেতাকে দুনিয়ায়, আমি বলবো ভাই অনেক নেতা আছে, আমি কিন্তু কোন নেতা আমি কোন নেতাকে আমি বলছি না। কেউ কংগ্রেস, কেউ তৃণমূল, কেউ সিপিএম, কোন পার্টি আমি বুঝি না ভালো, ওই জন্য পার্টির কথা বলিও না। পার্টি বুঝি না বলে পার্টির কথা আমি বলি না। একটা পার্টি বুঝি, সে পার্টি নামাজের পার্টি। আর একটা নেতার চিনি, সে নেতাটা হলো আমার নবী। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আপনাদের কাছে একটুখানি কথা রাখবো আব্বা। কথাটা কি জানেন? আপনাদের কাছে বলবো, যদি কেউ পারেন একটা রোজা রাখবেন জীবনে। এখন আব্বা ফিলিস্তিন আর ইসরায়েল দুইটা দেশ যে যুদ্ধ, আব্বা বাচ্চাগুলো মারা যাচ্ছে, আপনার বিবিগুলো মারা যাচ্ছে, ছেলেগুলো মারা যাচ্ছে, সব বাপ শেষ হয়ে গেল। যে ঘাস গরুই খায়, যে ঘাস রাস্তার ধারে হয়, যে ঘাস ছাগলে খায়, যে ঘাসে আপনার কিনা হরিণ খায়, ওই ঘাস আমরা বাচ্চাদের হাতে ক্যাডবেরি কিনে দিই, বাচ্চাদের হাতে মাজা ম্যাঙ্গো কিনে দিই, বাচ্চাদের হাতে কেক দিই, সন্দেশ দিই, আপেল দিই, আঙ্গুর বেদানা দিই। সেই বাচ্চাগুলো বাপ হারা, মা হারা। আব্বা কত বাচ্চা মারা যাচ্ছে। একটা বাচ্চা রাস্তার ধারে বসে 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 বসে, মা নাই, আব্বা নাই, ক্ষুধার জ্বালায়
ঘাসগুলো ছিঁড়ে 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 খাচ্ছে, দেখলে চোখে পানি থাকবে না। ফিলিস্তিন ভাইদের জন্য একটু দোয়া করবেন, রোজা রেখে একটা দিন রোজা রাখবেন, অনেক কষ্ট আপনারা করেন। আল্লাহ পাকের কাছে ইফতারকে সামনে করে নিয়ে মাগরিবের আগে একটু দোয়া চাইবেন। আল্লাহর নবী বললেন আদ-দুআ মুখফুল ইবাদাত, দোয়া ইবাদতের মগজ। দোয়া চাইবেন, কাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ ভালো জানেন। আমি আপনাদের কাছে একটুখানি বলবো, আমরা ওই নেতার অনুসরণ করি, ওই নেতাটা এমন একটা নেতা, ওই নেতাটা এমন একটা নেতা। আল্লাহর নবী বললেন বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো, ভালোবাসো। আরে আমরা ওই নেতার অনুসরণ করি, ছোটদের মারি না মারি না মারি না। ভাই একটা কথা বলতে চাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে একটা পুকুর আছে, পুকুরে একটা বাচ্চা ছেলে ডুবে মারা যাচ্ছে, আপনি দেখে চলে যাবেন না বাচ্চাটা আগে দেখবেন হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে, হিন্দু ভাইয়ের ছেলে না মুসলমান ভাইয়ের ছেলে? আপনার করণীয় কাজটা কি আপনি আগে বলবেন? আগে বাচ্চাটাকে তুলতে হবে। হিন্দু দেখবো না, মুসলমান দেখবো না, ও বাচ্চাটাকে ডুবে যাচ্ছে, আগে পুকুর থেকে তোলা, ওকে বাঁচানো। আব্বা আমরা ভারতবর্ষের মানুষ, আমরা হিন্দু ভাই মুসলমান ভাই এখানে একসাথে মিলেমিশে আছি, থাকি, আমাদের এখানে কোনো সমস্যা হয় না। আমরা হিন্দু ভাই মুসলমান ভাই কি সুন্দর মিলেমিশে আছি, থাকি আমরা। আব্বাজান ভাইজান আমাদের বড় ভালো লাগে। এই হাঁড়ি থাকলে ঠোকাঠুকি হয়, ওটি ওসব ধরলে হবে না, সব বাদ দেন আব্বা। কিন্তু ইসরায়েল একটা দেশকে মুছে দিচ্ছে, ইসরায়েল যে দেশটা মুছে দিচ্ছে, যে মসজিদটা কেন্দ্র করে ঝগড়া হচ্ছে, ওই মসজিদটা তো আমাদের মসজিদ রে ভাই। ওটা কোরআন শরীফে ওর নাম লেখা রয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই আল আকসা মসজিদ ওটা তো আমাদের মসজিদ, কোরআন শরীফের 15 পারায় রয়েছে। হাফেজ সাহেবরা বুঝতে পারছেন আমার পড়া? আব্বাজান ভাইজান আমার, এই মসজিদটার নাম কোরআন শরীফে রয়েছে। ও মুসলমানদের মসজিদ, আমাদের মসজিদ, আমাদের বাপ। আমরা যদি চাইতে যাচ্ছি, বলছে তোমরা জঙ্গি জঙ্গি জঙ্গি। এই মাইক ম্যান এখানে রয়েছে, মাইক এনেছে ভাড়ায়, যদি আপনাদের ভিতর থেকে একজনকে উঠে এসে মাইকটা নিয়ে চলে যায়, মাইকওয়ালা বলবে আমার মাইক আমার দিয়ে দাও, আপনি বলবেন এই মাইকওয়ালা তুই জঙ্গি জঙ্গি জঙ্গি। আপনার এটা কি বিচার হলো? আমাদের মসজিদ তোমরা নিয়ে নিচ্ছ, আমাদের মসজিদ আমাদের ফিরিয়ে দাও বলছে তোমরা জঙ্গি হয়ে গেছো। এর বিচার তবে হবে একদিন। গোটা কত বোম তৈরি করেছো, মনে মনে করছো কি হয়ে গেছি? না 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 না, অত মনে করতে যেও না। ফেরাউন কোথায় গেল, হামান সাদ্দাত কোথায় গেল, নমরুদ কোথায় গেল? তোমরা বাচ্চাদের মেরে দিচ্ছ। আমার নেতা নবী, এই নেতাটাকে তোমরা মানো মানো মানো, আমরা ওই নেতাটাকে মানি। জীবনে আমরা বাচ্চাদের মেরে দিই নাও, আমরা মারি না, আমাদের ওটা অভ্যাস নাও। আব্বাজান ভাইজান আমার, আমরা ওই নেতার অনুসরণ করি। আল্লাহর নবী দয়ার নবীজি কেমন দয়ার নবী, মায়ার নবী, একবার তবে একটুখানি বলে দিয়ে যায় আব্বারে, ও ভাইরা রে, ঈদের দিনেতে আমার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময়তে আপনার কিনা রাস্তার পাশেতে একটা বাচ্চা ছেলে বসে বসে কাঁদে। আমার নবী দাঁড়িয়ে গেল, ও বাবা ছেলে কেন তুমি কাঁদো? একবার বলো বাবা বলো। ও নবী গো, একবার বলবো আজকের ঈদের দিনেতে আর আব্বা নাই, নবী গো আমার মা নাই, কে জামা কিনে দেবে গো? কে আমার কোলে করে নেবে গো? কে আমার জামা কিনে দেবে গো? কে আমার আতর গোলাম মাখাবে? ও নবী গো, আমি বসে বসে দেখছি কত বাচ্চারা আব্বার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, নতুন নতুন জামা পরে গো। নবী গো আমার কে জামা কিনে দেবে? আমি আজকে রে এই জন্যে রাস্তার ধারে বসে বসে কাঁদি। আল্লাহর নবী আমার দয়ার নবী আর থাকতে পারলেন না, বাচ্চাটাকে কোলে করে বাবা নিয়ে নিলেন, বাড়ি নিয়ে চলে গেল। ও
বিবি গো, এই নাও বাচ্চাটাকে নাও, সুন্দর করে সাবান মাখাও, গোসল করিয়ে দাও। আমি নবী যাব গো, মদিনার বাজারে একবার যাব। আরে নবী যে চলে গেলেন বাবা মদিনার বাজারে গিয়ে এইবারে বাবা সুন্দর দেখে একটা জামা কিনে আনলো। ওই বাচ্চাটার কাছে এসে জামাটা পরিয়ে দেওয়া হয়ে গেল, আতর গোলাম মাখানো হয়ে গেল। আল্লাহর নবী কোলে করে নিলেন বাচ্চাটাকে। আল্লাহর নবী বলেন, বাবা ছেলে একবার তুমি শোনো শোনো, তুমি আর কেঁদো না বাবা। তুমি দুঃখ করছিলে, তুমি ব্যথা পাচ্ছিলে বাবা ছেলে রে, তোমার আব্বা নাই বলে আজকের আমার বিবি তোমার আম্মা জান হয়ে গেল। ওরে বাবা ছেলে, আমি বিশ্ব নবী, আমি তোমার আব্বা হয়ে গেলাম, তোমার মনের ব্যথা কি ঘুচবে না? ওই বাচ্চাটা কোলে থেকে নেমে গেল, ছুটে 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 মদিনার ঈদগায় পৌঁছে গেল। ও মদিনার মানুষেরা, একবার তোমরা শোনো শোনো, আজ আমি বলবো গো, তোমাদেরও আম্মা জান আছে, আমারও আম্মা জান আছে, তোমাদের আব্বা জান আছে, আমারও আব্বা জান আছে। ও মদিনার মানুষেরা একবার শোনো শোনো, আমি একটুখানি বলবো গো, তোমাদের আব্বাকে কজন চেনে, তোমাদের আম্মা জানকে কয়জন চেনে? আমার আম্মা জানকে সবাই চেনে, আমার আব্বা জানকে হিন্দুরা চেনে, মুসলমানেরা চেনে। আমার আব্বার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ, আমার নবীর ব্যবহার তোমরা কোন নেতার মানো? বাচ্চাদের মেরে দাও, আমরা ওই নেতার মানি, জীবনে মারি না। বড়দের সম্মান, ছোটদের ভালো বাসতে হবে, স্নেহ করতে হবে। নবীর আদর্শ, নবীর কথা আমরা মেনে চলার চেষ্টা করি। আব্বা একটুখানি শুনে রেখে দেন, ওই মসজিদটার কথা বলি। আব্বা একটা কথা আমি আপনাদের কাছে বলি, যে ব্যবসায় লাভ হয় ও ব্যবসা কেউ ছাড়তে চায় না। হ্যাঁ আসুন আব্বা, পৃথিবীর জমিনে 3টে মসজিদ খুব দামি মসজিদ। কটা মসজিদ জোরে বলুন? 3টা। আব্বা জান ভাই দান আমার একটা মসজিদকে নাম বলে দিয়ে যায়, আমি সময় খুব কম, একটুখানি কম করেই বলবো, বিস্তারিত করতে পারছি না এর ভিতরে ঢুকে। 3টে মসজিদ, বড় দামি মসজিদ। একটা মসজিদের নাম হলো আপনার কিনা মসজিদে হারাম। ওই মসজিদে হারামে যদি কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে মানুষ গিয়ে, এই আপনার কিনা দীপুর পাড়ের ভাইরা যদি কেন গিয়ে বাবা ওই মসজিদে হারামে যদি গিয়ে একটুখানি এক রাকাত নামাজে দাঁড়িয়ে যেতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামায় আমলেতে সাথে সাথে 1,00,000 রাকাতের সওয়াব নামায় আমলে দান করে দেবে। 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব দেবে? 1,00,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ নামায় আমলে দান করবে। আর একটা মসজিদের নাম বলে দেয়, মসজিদটার নাম মসজিদে নববী। আমার নবী যে মসজিদটা বানিয়েছিলেন আব্বারে, ওই মসজিদটা যদি কোনো মানুষ গিয়ে 1 রাকাত নামাজ পড়তে পারে, 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ নামায় আমলে দান করবেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা মসজিদ, যে মসজিদটা নিয়ে ঝগড়া চলছে, ওই মসজিদটা আল আকসা মসজিদ। ওই মসজিদে যদি কোনো মানুষ গিয়ে নামাজ পড়তে পারে, 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবে। আল্লাহু 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 আল্লাহু। তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা। তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি এক
তোমার নাই যে পিতা মাতা, তুমি লা শারিকা আল্লাহ, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে আওয়াজ বাড়িয়ে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা সংক্ষেপ করে দিলাম, একটুখানি ফিলিস্তিন ভাইদের মায়েদের বাচ্চাদের জন্য একটু দোয়া চাইবেন। দুটো দেশ যেন শান্তি থাকে, দুটো দেশ যেন যুদ্ধটা বন্ধ করে দেয়, দোয়া চেয়ে দেবেন। আব্বা আল্লাহ যেন কবুল করেন, সকল বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম। আব্বা জান ভাইজান আমার, আমি আপনাদের কাছে একটুখানি আর একটু মায়ান রাখতে চাই, আমি কথা রাখতে চাই। কথাটা হলো এই, আব্বা আজকের মাদ্রাসাটা হলো নবীর ঘর। আমি বারে বারে টাচ করে যাচ্ছি, মসজিদটা আল্লাহর ঘর। আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে। কোরআন শরীফে আল্লাহ বললেন নবীর মহব্বত করো, ইত্তেবা করো, অনুসরণ করো, আমি তোমাদের জীবনের গুনাহগুলো পর্যন্ত মাফ করে দেবো। আসুন আব্বা, এই নবীর ভালোবাসা আমরা দেখাতে পারি কিনা বলবেন? কারা নবীর ভালোবেসেছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কতক্ষণ মুমিন হতে পারবে না? কতক্ষণ তুমি সব দুনিয়ায় দামি নামি দামি নামি দামি আব্বা সন্তান সোনা দানা যা আছে সব থেকে না নবীর ভালোবাসবা, তখন তুমি মুমিন দাবি করতে পারবে না। আব্বা জান ভাইজান আমার, আসুন দেখা যাক। বলবেন আপনি যেটা বলছেন সন্তানের থেকে কেউ নবীর বেশি ভালোবাসতে পারে? হ্যাঁ পারে পারে পারে, একটা প্রমাণ দেখায়। আব্বাজান ভাইদান আমার বিশ্ব নবী তখন বেঁচে ছিলেন। আব্বারে আমার নবীর দরবারে সাহাবী হুজুর দাঁড়িয়ে গেল, গিয়ে সালাম দিল। আল্লাহ নবীর সাহাবীর নাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গিয়ে সালাম দিয়ে জাগলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি গো, আমি আপনার দাওয়াত করতে এসেছি, আপনি আমার বাড়ি যাবেন, একটু খাই খাওয়া করবেন নবী গো। আমি যাবের বড় খুশি হয়ে যাব, আপনার পায়ের ধুলো যদি আমার বাড়ি গিয়ে পড়ে। আল্লাহ নবী দাওয়াত কবুল করলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা খুশিতে বাগে মাগ হয়ে গেল, দৌড়ে চলে গেল। বিবি গো, আজকের আনন্দের খবর একটা, কি হয়েছে স্বামী কেন এত আনন্দ করো? ওরে আমার বিবি একবার শোনো, আমি দাওয়াত করে এসেছি, আমার বিশ্ব নবীর দাওয়াত করে এসেছি, আমার বিশ্ব নবী আমার বাড়ি আসবেন। ও বিবি তুমি কি খুশি নও? বিবি ডেকে বলে, স্বামী গো, আমার এত আনন্দ হচ্ছে, আমার নবী আমার বাড়ি আসবে, আমার যেন ঈদের মতন আনন্দ হচ্ছে। নবী বাড়ি আসবেন, স্বামী স্ত্রী আনন্দে আনন্দিত, দুজনা এক জায়গায় বসে গেছেন। কি দিয়ে খানা খাওয়ানো হবে? আল্লাহ নবী কিন্তু দাওয়াত করলেন। আল্লাহ নবী সাহাবী আর সাহাবীর বিবি দুইজন আলোচনা করলেন, আমাদের বাড়িতে একটা বকরি আছে, বকরিটা জবে করে দিলে হয় না? বকরির গোস্ত দিয়ে হুজুরকে একটু খানা খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আব্বাজান ভাইদান আমার বড় ছেলেকে ডাকলো, জাবের গো, ও বড় ছেলে এদিকে এসো। জাবেরের বড় ছেলে চলে এলো। আরে তুমি একদিকে ধরো তরবালটা, ছোরাটা এনে বাবা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালিয়ে দিয়েছে। ও ভাইরা রে, হযরতে জাবের আরে বকরি জবে করে দিয়ে আস্তে আস্তে চললো বাবা বাজারের দিকে, প্যাকেট নিয়ে বাজার করতে চলে গেছে। ওই জাবেরের ছোট ছেলে ওই সময় ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে বসে পড়ে গেল। ঘুম থেকে বসে পড়ে এবারে বাবা দেখে না আপনার কি না ওদের সেই বকরি জবে হয়ে গেছে, রক্তে লালে লাল লালে লাল লালে লাল লালে লাল। এইবারে ছোট ছেলে বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরলো, ও বড় ভাই একবার বলো বলো কি করে বকরি জবে হলো, কেন এমন হয়ে গেল? আরে ও বল ছোট ভাই রে, আমার আব্বা বকরি জবে করে দেয়া যায়। ও বড় ভাই রে, একবার একটু শোনো শোনো, তোমার আমি বলি, তুমি কই একবার ডেকে দেখালে না আব্বা বকরি জবে করলো, কেন তুমি দেখালে না বলো? আমি কি দোষ করেছি? আব্বা কেমন করে বকরি জবে করলো ভাই রে?
আমার কেন ডাকলে না রে? ছোট ভাই বাবা বড় ভাইয়ের গলা জড়িয়ে কাঁদে। বড় ভাই বাপ বুঝে উঠতে পারিনি রে বাপ। বলে ছোট ভাই দাঁড়াও, আমি তোমার দেখাচ্ছি, তুমি কেঁদো না, আমার গলা তুমি ছাড়ো, তুমি ছেড়ে দাও আমার গলা রে। ছোট ভাই আমি তোমার বগরি যাবে দেখিয়ে দেওয়া। এই না বলে তাড়াতাড়ি ঘরের ভিতরে বড় ভাই চলে গেল। আপনার তলোয়ার খানা এনে ছোট ভাইকে ডেকে বলে, ছোট ভাই লম্বা হয়ে শুয়ে পড়ো, আব্বা কেমন করে বগরি যাবে করেছে দেখাবো। এই না বলে এইবারে বড় ভাই আব্বারে ছোট ভাইয়ের গলায় এবার বাবা ছোড়া কানা চালিয়ে দিয়েছে। ছোট ভাইয়ের গলাটা কেটে গেল, আরে সঙ্গে সঙ্গে রক্ত ফিনকি দিয়ে বার হয়ে গেল। ছোট ভাই কেঁদে ফেলেছে। মা ওদিক থেকে রান্নাঘর থেকে দৌড়ে এসেছে, দেখে না ছোট ছেলের গলা কেটে দিয়েছে আমার বড় ছেলে। মা জননীর রাগ হয়ে গেল। দৌড়ে দৌড়ে যখন ছোট বড় ভাইয়ের বড় ছেলের পিছনে যাচ্ছে, বড় ছেলেটা বাবা বাঁচার জন্যে ছাদের উপর দুতলায় উঠে গেল। ওখান থেকে দেখে না পিছন দিকে চেয়ে দেখে মা জননী এসে গেছে। ওই বড় ছেলে ছাদের উপর দিয়ে যেই না ঝাঁপ দিয়েছে বাবারে, সঙ্গে সঙ্গে লাঞ্চখানা ফেটে ঝটপট 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 করে মারা গেল। মা জননী বাপ নিচে চলে এলো, এসে বড় ছেলের ডাকে রে। বড় ছেলে বাবার ডাক শোনে না, মা কাঁদে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি কোথায় যাব? আমার বড় ছেলের লাঞ্চ পেটে মারা গেল, আমার ছোট ছেলের গলা কাটা, বড় ছেলের লাঞ্চ ফাটা। আমার নবী বাড়ি আসবে, আমার নবীর জন্য খানা রেডি করতে হবে। আমার দুটো ছেলে আজকের মারা গেল। ও আল্লাহ গো, আমার মা বলে আর কে ডাকবে? আমার কোলটাকে আরে জুড়াবে, আমার মা বলে আমার কাছে কে ছুটে আসবে? না 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 না, চিন্তা পাল্টিয়ে দিই। আমার নবী আমার বাড়ি আসবে, আমার ছেলে মারা গেছে, যায় যাক। ছোট ছেলে চলে গেছে, বড় ছেলে মারা গেছে। দুটো ছেলেকে বাবা চাগিয়ে নিয়ে ঘরের ভিতরে ঘরের কোনা বাবা কম্বল চাপা দিয়ে রেখে দিয়েছে। আর বিশ্ব নবী আসবে, আমার নবী যদি এসে দেখে খানা পাকানো হয়নি, আরে মন খারাপ করে যদি নবী চলে যান, নবী মন খারাপ করলে, নবী নারাজ হয়ে গেলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমার জন্যে জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। দরকার নাই, আমার নবী যাতে খুশি হবে তাই করতে হবে। আমি নবীর জন্য খানা রেডি করা শুরু করে দিল। নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা ওয়াজ আর করবো, আপনারা শুনবেন নাকি বন্ধ করে দেবো? শুনবেন? সবাই রাজি? সবাই কারা কারা রাজি? সবাই হাত তুলুন তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। আল্লাহ কবুল করুক। ভাই একটা কথা বলতে চাই, ভাই আমি আপনাদের কাছে বলতে চাই, ওয়াজ কিন্তু বাকি রয়েছে। আল্লাহর নবী সাহাবী বাজার করতে গিয়েছেন, এদিকে দুটো ছেলে মারা গিয়েছে। আসুন, দুজন দুই জায়গায় রয়েছে, ছেলে দুটো ঘরের ভিতরে মরা পড়ে আছে। সাহাবী হুজুর বাজারে গিয়েছে,
আল্লাহ নবী সাহাবী জাবের বাজারে চলে গেল, বাজার করে চলে এসেছে। স্বামী বিবি কি সুন্দর বিবি দেখেন বাবা, বিবি কারে বলে, বাচ্চা দুটো ঘরের ভিতরে নিয়ে রেখে দিয়ে কম্বল চাপা দিয়ে রান্নায় বসে গেছে। আব্বারে ও ভাইরা রে, ওয়াজ মনে আছে, ওয়াজ আমি শুরু করে দিয়েছি। আব্বারে আল্লাহ নবীর সাহাবী এদিকে বাজার করে আনলো, হারে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। স্বামী আর স্ত্রী দুইজনা মিলে আল্লাহর নবী আসবে আর দুইজনা নবীর জন্য অপেক্ষা করছেন। দয়ার নবী এসে গেলেন, সালাম কালাম হয়ে গেল, নবীজির জন্য বিছানা বিছানো হয়ে গেল। আব্বারে আমার দয়ার নবীজি এইবারে বিছানায় বসে পড়েছেন, খানা সামনে আনা হয়ে গেল। হঠাৎ করে আব্বারে আল্লাহ পাকের ফেরেশতা এসে সালাম দিল নবীকে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি খানা খাবেন না?